আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠানে। সাথে আছে আমি আলতামাস মাহমুদ। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি মিশরের একদম সীমান্তবর্তী একটি জেলায়, যেটির নাম সিওয়া ওয়াসিস, যেটি লিবিয়া বর্ডার থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি একটি বিখ্যাত কেল্লার সামনে, যেটির নাম কেল্লা শালি, যেটিকে আরবিতে বলা হয় কেলা শালি। প্রিয় দর্শক, এটি নির্মিত হয়েছিল 1200 এবং 1300 খ্রিস্টাব্দের মাঝামাঝি অবস্থায়। আপনারা জেনে অবাক হবেন, এই পুরো দুর্গটি লবণ, বালু এবং পাথরের সাহায্যে নির্মাণ করা হয়েছিল, যেটার মিশ্রণকে বলা হয় কারশিফ। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে পুরো দুর্গটি ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। শাফি দুর্গ বা কেল্লা শাফি মিশরের একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান। মূলত এই সিওয়া ওয়াসিস জায়গাটি লবণের জন্য বিখ্যাত। এখানে কিন্তু কোনো সমুদ্র নেই। মরুভূমির ভিতর থেকে যে লবণগুলো উৎপাদন করা হয়, সেই লবণগুলো সিওয়া ওয়াসিসে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। কেল্লা শাফি মিশরের এক গুরুত্বপূর্ণ স্থান, যা ইসলামী ইতিহাসের একটি অমূল্য অংশ। এটি প্রাচীন কেল্লা বা দুর্গ, যা শাফি সন্ন্যাসী বা ধর্মীয় নেতা শাফির নাম অনুসারে নামকরণ করা হয়।
শাফি দুর্গটি তার আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত, যেখানে অনেক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবং বিভিন্ন সময় এটি একটি শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছিল। দুর্গের স্থাপত্য শৈলী এবং এর আশেপাশের পরিবেশ মিশরের ইসলামিক ঐতিহ্যের এক অমূল্য অংশ। পর্যটকরা এখানে এসে এর ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।